মূর্তির সামনে মাথা নত করা যাবে না। মুহাম্মদ বলে আল্লাহর ইবাদত করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। সুতরাং মুহাম্মদ আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের সংসারের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের ব্যবসা বাণিজ্য সবগুলো যেন আল্লাহর বিধান অনুযায়ী হয়, এই কথা বলে আমাদের মন চাই চলবে না। সুতরাং মুহাম্মদের বিরুদ্ধে, মুহাম্মদকে হত্যা করতে হবে। তারা দারুল নাদওয়াতে বসে এই চক্রান্ত করে কিভাবে করা যাবে, তারা তো যাবে না, হত্যা তো করা যাবে না। সবাই মিল্লা বলে চলো মুহাম্মদের কাছে অফার নিয়ে যাই। কি অফার? মুহাম্মদ রাসূলুল্লাহকে আয়েশা বলে, মুহাম্মদ তুমি তো বলো আল্লাহ রে, তুমি আল্লাহর পয়গম্বর, ঠিক আছে আমরা মেনে নিলাম, তুমি এই দাওয়াত দিবা না, তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলবা না, তুমি আমাদের পূজার বিরুদ্ধে কথা বলবা না, তুমি আমাদের শীতের বিরুদ্ধে কথা বলবা না, তুমি ঘুষের বিরুদ্ধে কথা বলবা না, তুমি ব্যাপারটির বিরুদ্ধে কথা বলবা না। কি বলবা? তুমি যা চাও তা বলবা। সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দিয়ে দেবো। বাড়ি চাও, বাড়ি দিয়ে দেবো। গাড়ি চাও, গাড়ি দিয়ে দেবো। ক্ষমতা চাও, ক্ষমতা। কুরাইশ, শুধু কুরাইশ না, পুরো মক্কার বাদশা তোমাকে বানায় দেবো। শুধু একটা কাজ করবা না। কি কাজ? তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলবা না। কি চাও? সুন্দর নারী নাও, সুন্দর নারী হাজার হাজার। সুন্দর গাড়ি চাও, গাড়ি চাও, সব উপস্থিত। তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহু তাআলা বিল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও কুরাইশের কাফেররা শুনে রাখো, আমার এক হাতে যদি চাঁদ এনে দাও, এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কারো পূজা করা যাবে না। পূজা যদি করতে হয় আল্লাহর করতে হবে, সেজদা যদি দিতে হয় আল্লাহকে দিতে হবে, মাথা যদি নত করতে হয় আল্লাহর সামনে করবো, আর কার সামনে না। মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে যখন আওয়াজ দিলেন, মক্কার কাফেররা এখন চিন্তা করে যে এর তার থামানো যাবে না। সবাই মিল্লা চিন্তা করলো, আবু জাহল চিন্তা করলো যে মুহাম্মদকে হত্যা করবে, যেখানে পাই সেখানে হত্যা করবো। হাতের মধ্যে ইট নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার চক্রান্ত চলতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার কাবা শরীফের মধ্যে আল্লাহ রাসূল দাঁড়ায় নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাসূল সিজদারত অবস্থায় থাকে। আবু জাহল বলে এর থেকে সুযোগ আর পাওয়া যাবে না, এর দিকে দুনিয়াতের সময় আর পাওয়া যাবে না। আল্লাহ রাসূলকে মারার জন্য অগ্রসর হয়। আল্লাহ বলে আবু জাহল, আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব আমার, আমার রাসূলকে হেফাজত করবো আমি আল্লাহ। যারা আমার রাসূলের বিরুদ্ধে যাবে তাদেরকে আমি ধ্বংস করে দেবো। তারা তো রুদ্র স্বভাব পরিণত যারা সন্তান, এগুলোকে আমি পৃথিবীর জমিনে রাখবো না। আবু জাহল আমার রাসূলকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়। আবু জাহলের সামনে আল্লাহ তাআলা বিশাল অগ্নিকাণ্ড জারি করে। সুবহানাল্লাহ। এখন আবু জাহল দৌড়ে, মক্কার কাফেররা বলে ব্যাপার কি দৌড়ে?